আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে একটা ইউনিটে বা একটা ফ্লোরে একটা রুমে কি পরিমাণ তার লাগে আর আমরা কিভাবে হিসাব করব যে এখানে তারটা কি পরিমাণ লাগে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও যেন আমি আপনাদেরকে দিতে পারি, আমারে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট দিবেন যেন আমি আপনাদের সহযোগিতায় আরো আগে যেতে পারি এবং এই ভিডিওগুলো সবসময় আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। যারা জানেন না অবশ্যই তারা জেনে নেবেন, আমার কোথাও বললে কমেন্টে দিয়ে দিবেন, অবশ্যই আমি ওইখান থেকে শিখে নেব। একটা রুমে আমরা কিভাবে ধরেন এই ফ্লোরে কতটুকু তার লাগবে, এই রুমটা যদি আমরা একটা বিল্ডিং এ যদি ধরেন একটা ইউনিটে 5টা রুম ধরেন, তাহলে এক রুমের জন্য আমরা ফ্যানের তার হিসাব করি। দেখেন ফ্যান এখান থেকে হাফ গজ ওভার থাকবে, তারপর লাগবে 1 গজ, তারপর আসবে 1 গজ, 2 গজ, 3 গজ, 4 গজ, 4.5 গজ, ওইখানে হাফ গজ আছে 5 গজ, 5.5 গজ। তো আমরা ধরে নিলাম 6 গজ। 6 গজ কি কালার? 6 গজ থাকে লাল। এইখান থেকে আবার আসবে আরেকটা ফ্যানের তার 1 গজ, 2 গজ, 3 গজ, 4 গজ, 5 গজ, 6 গজ, 7 গজ, আমরা 8 গজ ধরে নিলাম। 6 আর 8 14 গজ। এখন আসেন একটি লাইটের জন্য কতটুকু লাগবে? লাইটের জন্য লাগবে হলো 1 গজ, 2 গজ, 3 গজ, 4 গজ, 5 গজ, 6 গজ, 7 গজ। 14 আর 7 21। ওইখান থেকে আপনি আবার আসবেন, তো যেহেতু এই হলো উনি লাইট দিবেন, আমরা এই হলো হিসাব করব। ওইখানে গেছে হলো 14 আর হলো 7 21। এখানে আসেন 1 গজ, 2 গজ, 3 গজ, 4 গজ, 5 গজ, 6 গজ, 7 গজ। তাহলে তার লাগতেছে আমাদের এই রুমে 28 গজ। 28 গজের সাথে আমাদের একটি নিউট্রাল দরকার। তো নিউট্রাল কি পরিমাণ লাগে আমরা করব। নিউট্রাল আমরা এখান থেকে হিসাব করব। 1 2 3 4 5 6 7, এখানে 8 গজ ধরেন। তাহলে এইখানে 8 গজ যদি হয়ে থাকে, 8 গজের সাথে এইখানে কিছু যোগ হবে 1 2 3 গজ ধরেন, 8 আর 3 11, এখানে কিছু যোগ হবে 1 2, এখানেও 3 গজ ধরেন, 11 আর 3 14 গজ, এইখানে ধরেন 4 গজ, 3 গজ, 14 আর 3 17। এইভাবে আপনি হিসাব করতে পারেন। আমরা ধরে নেই এখানে 20 গজ एग्जांपल, কারণ তারের হিসাব এরকম একবার 100% দেওয়া সম্ভব না, একটু কম বেশি হবেই। তো এখানে যদি লাগে আপনি 20 গজ, তাহলে 5 রুমে যদি হিসাব করি লাগতেছে 100 গজ, অর্থাৎ 1 পয়েন্ট কালো তার লাগতেছে। আর যদি আমরা 28 গজ এখানে হইছে, আমরা ধরলাম 30 গজ, তো 30 গজের ক্ষেত্রে আমাদের লাল তার পয়েন্টের যেটা ওইটার প্রয়োজন হইতাছে, কেউ 1.5 ব্যবহার করে, কেউ 1.3 ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম 1.5। তো এখানে তার লাগতেছে 30 গজ এক রুমে। 5 রুমে লাগতেছে 150 গজ। এক রুমে যদি 30 গজ হয়ে থাকে, 5 রুমে লাগতেছে 5 30 150 গজ, অর্থাৎ 1.5 কয়েল। এই 1.5 কয়েল তার লাগবে আপনার একটা ইউনিটে পয়েন্টের জন্য। এতে একটু কম বেশি হতে পারে, কারণ 100% এস্টিমেট দেওয়া কারো পক্ষে সম্ভব না। মেইন লাইনগুলো যথারীতি আমরা এইভাবেই গুনবো। তো আপনারা এই ধরনের ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের বন্ধুগুলো যারা আমাদের থেকে ভালো দেবেন তারা কমেন্ট করবেন, আমরা শিখে নেব।